আজকে আমরা এমন এক জায়গায় যাচ্ছি যে জায়গায় যাওয়ার জন্য আমাদেরকে প্রথমতে নদী পার করতে হবে এবং পুরো মাঠ রাস্তা ধুলাবালি এবং এর সাথে সাথে এতটা পরিমাণে অ্যাডভেঞ্চার করেছিলাম সেই দিন, অনেক আনন্দ। আর সেখানে যাওয়ার শুধু মেন মুহূর্ত হলো সেই জায়গাটা বাংলাদেশের মতন দেখতে, তবে সেটা বাংলাদেশ না, সেটা হলো আমাদের ভারতবর্ষেরই এক সাইডের বর্ডার এলাকা, তবে বর্ডার ওই পারে বাংলাদেশ। তো চলো আজকের ভিডিও এইটাই, ভিডিও শুরু করছি। আমরা এর আগেও একবার গিয়েছিলাম, আমি আর আমার এক বন্ধু গিয়েছিলাম, আমার সাথে গিয়েছিল মারুফ। তো আমরা সেদিন গিয়েছিলাম দুই বন্ধু ঘুরতে সেই চরে, আর এই চরটার নাম হচ্ছে পারাসপুর চর। এর আগের দিন গিয়েছিলাম আমি আর আমার মারুফ বন্ধু, সেদিন আমরা অনেক মজা করেছিলাম। এই চর এবং পাশে আরেকটা চর আছে, ওই চরও ঘুরেছিলাম। সেই চরের নাম হলো মুরাদপুর, আর আমরা যে চরে এখন যাচ্ছি সেটার নাম হচ্ছে পারাসপুর। পাশাপাশি দুটো চর অনেকটা সুন্দর ঘুরতে, এবং বাড়ি ঘর, সেখানকার পরিবেশ, বাচ্চাগুলো মানে আলাদা লেভেলের মতন সুন্দর একটা লাগে। তবে এই গ্রামের দৃশ্যগুলো এত সুন্দর, এত সুন্দর সুন্দর ক্যামেরায় বন্দি করেছি আমি, সিনেমাটিক ভিডিও করলাম এবং সেগুলো আমি এই ভিডিওতে অ্যাড করেছি। তো সেগুলো দেখেন, তাহলে বুঝতে পারবেন যে গ্রামের দৃশ্যগুলো কত সুন্দর এবং গ্রামটাকে কত সুন্দর করে ধরে তুলেছি সেই ভিডিও ক্যামেরা। হঠাৎ করে এক সপ্তাহ পর আবারও আমাদের প্ল্যান হয় যে আমরা সেই চরে ঘুরতে যাব। এইবার আমাদের সঙ্গীর সাথে ছিল আমাদের জাহিদ মামু, আমি আর আমার মামু সঙ্গে যাচ্ছিলাম চরে, একসাথে চর ঘুরবো। তো চলো দেখা হচ্ছে আজকের দিন আমরা চরে কোথায় কোথায় ঘুরে এবং কি কি মজা করব, কি আনন্দ করব, সব কিছু দেখাবো এ টু জেড। প্রথমত আমাদেরকে দেখা মিললো এক এক্সপ্রেস, যে চরের মধ্যে মোটরসাইকেল এক্সপ্রেস ভাবে ওড়াচ্ছে, আর পিছে ঝড়ের বেগে ধুলি খেতে খেতে আমরা যাচ্ছি। আসল কথা, চরে আসলে এরকম ধুলো খেতে হয়, কোনো ম্যাটার করে না এটা নিয়ে। আপনারা যদি ঘুরতে আসেন তো এরকম ধুলো খেতে হবে। তার আগে বলে দিই জামা কাপড় ভালো আনবেন না, তাহলে ধুলো হয়ে বাড়িতে যেতে হবে, এরকম অবস্থা। এই করতে করতে আমরা ফার্স্ট একটা গ্রামে ঢুকে পড়লাম, যে গ্রামে একটা স্কুল আছে, আর এই চরটার নাম হচ্ছে পারাসপুর চর। চারিদিকে শুধু ঘুরিনি ঘুরিনি, এই সময়টা আমরা অনেক ঘুরে উড়েছি। এদের বয়স যতটা আমরা সেই সময় ঘুরে উড়েছি অনেক। এই যে দেখতে পাচ্ছি এখানে একটা বাচ্চা, ওখানে বাচ্চা, ওখানে বাচ্চা, সবাই ঘুরে বেড়াচ্ছে। তো এই সময়টা আমরা খুব মিস করি। আমাদের ছোটোবেলায় আমরা খুব এরকম পেপারের ঘুড়ি বানিয়ে ওড়ানো মজা আলাদা, নাকি? হ্যাঁ, বলো একটা কিছু। কি বলবো, বলবো তো না আমাদের। তোমার বাড়ি কোথায়? এখানে বাড়ি? ও, এই যে বল। এইটা হচ্ছে এই ভাইয়ের ঘুড়ি। ঘুড়িটা দারুণ, পেপারের বানানো ঘুড়ি। কত টাকা লাগে পেপারের ঘুড়ি বানাতে এখন? 2 টাকা 5 টাকা আমরা বানিয়েছি খুব ছোটবেলায়, ভাত দিয়ে বানানো, সেই সব স্মৃতি। ভাত দিয়া ভিডিও করি, ভিডিও দিই যা, আমরা তো ভিডিও করি। ভিডিও রেখে দিই। সব থেকে দুষ্টু বাচ্চা এই দুটোই ছিল এখানে। এরা তো একবারে পাগলা বানিয়ে দিচ্ছে আমাদেরকে, কখন এইদিক যেতে বলছে, কখন ওইদিক যেতে বলছে। তবে এদের সাথে গল্প করে আড্ডা দিয়ে অনেক মজা লাগলো সেদিনকার দিনটায়। এই দুটো বাচ্চার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো। এখানে তারা ঘুড়ি উড়াচ্ছিল। আমরা যখন এই গ্রামে প্রবেশ করলাম তখন আমাদেরকে দেখে কথা বললাম আমাদের সঙ্গে, অনেক ভালো লাগলো। তাদের গ্রামের বিষয় জানলাম। তাদের এখানে জালসা হয়, একটা অনেক বড় জালসা। সে জালসা কবে হবে, আর তারা এই প্রাইমারি স্কুলে পড়তো, তবে এখন আর পড়ে না, তারা হাই স্কুলে চলে গেছে। এবং বাইকে করে তাদের দুজনাকে পুরো স্কুলের মাঠটাকে ঘোরাচ্ছিলাম, তাদের অনেক খুশি হচ্ছিল। এটা হলো সে চরের মধ্যে প্রাথমিক বিদ্যালয়। আর এই ছেলেপেলেগুলো এইখান থেকে মানে ট্রানজিশন হয়ে গেছে বড় হাই স্কুলে। আর এখানটায় বালির ভিতরে গাড়ি যদি পুঁতে যায় কোনো রকম বেকায়দা, তো এতটা কষ্ট হচ্ছিল। তারপরে আবার ডবল বসেছিলাম, গাড়িতে উঠছেই না ভাই, এতটা পরিমাণে কষ্ট হচ্ছে বালুর ভিতরে চর এলাকায়। আপেল বল রে ভাই, কিন্তু আপেলের মতন সমান রে। হবে আর দিস নি বেশি, কাঁচা পেটে লাভ নাই রে ভাই। কাঁচা নিগলে রে নেই, সব মিষ্টি। বেশি বাড়ি লস হয়ে যাবে যখন। আমরা এখানে কুল চাইলাম, চেয়ে খেলাম, মানে
চুরি করে খাওয়ার কোনো ইচ্ছা নেই আমাদের, নাকি ভাই? দরকার হয় জিজ্ঞেস করবো, যার জমি যার ভুঁই জিজ্ঞেস করে খাবো। ও কি সুন্দর, পুরোটাই বোরের গাছ, মানে আপেল বোর যেটাকে বলে। বিসমিল্লাহ। দারুণ, একদম আপেলের সমান সমান বোর, বাপ রে, ভালোই মিষ্টি তো বিরাট। এই ছিল আজকে আমাদের চরের ভিডিও। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আগামীতে কে ঘুরতে আসছেন চরে এটাও বলবেন। আর আমি বলি, যদি ঘুরতে আসেন এই চরে, তবে একটা ভালো সময় আছে। এই চরে একটা জালসা হয়, অনেক বড় করে জালসা। আমার মনে হয় যত সম্ভব মার্চ এবং এপ্রিলের দিকে যত সম্ভব এই বড় জালসাটা হয়। তো এটা হলো একটা সুযোগ ঘুরতে আসার। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।